দে। আচ্ছা, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি আফরিন চলে আসলাম আজকে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা আপনাদের সকলের? আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা? আমার লাইভে যারা জয়েন করবেন তারা অবশ্যই জানাবেন যে লাইভ ক্লিয়ার আছে কিনা, আর হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, সো কি অবস্থা সবার জানাই, আমি চেক করি। আর কয়টা বাজে? 8:12। আজকে একটু তাড়াতাড়ি আসছি, কারণ হচ্ছে ওই যে কালকে 5 মিনিট না, 5 মিনিট না, প্রায় 10 মিনিটের মতো তারপর কারেন্ট চলে গেছে, কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তো স্টিল নাও এখন পর্যন্ত আমি অপেক্ষা করতেছিলাম কারেন্ট যাবে, বাট হচ্ছে যায় নাই। ঠিক আছে, এই জন্য ভয় পাচ্ছিলাম যে ধূপ করে কখন জানি কারেন্ট চলে যায়। ঠিক আছে, এই জন্য আজকে তাড়াতাড়ি আসলাম, কারণ কারেন্টের বিশ্বাস নাই। আজকে দিনের মধ্যে গেছে হচ্ছে 3বার না 4বার, কয়বার গেছে মিথিলা? 3বারে বেশি, তাই না? জানি না, আমি তখনই গেছি একবার। মোটর দেওয়ার আগে, গোসলের আগে একবার গেল, তার আগে একবার গেছে, 3বার তো আমি নিজে দেখলাম। তো যাই হোক, জানাবেন যে কি অবস্থা, আমি একটু চেক করে নিই ক্লিয়ার আছে কিনা। চারজন ওয়াচিং, আচ্ছা ধন্যবাদ আপনাদের সকলকে। কিন্তু হচ্ছে কারা ওয়াচিং আছেন আমি দেখতে পাচ্ছি না, যার কারণে আপনাদের কাউকে কিছু বলতে পারছি না। এই মিথিলা একটু চুপ করতে বলেছে, এখানে এসে হচ্ছে ইয়ে করা লাগবে। আব্দুল বাকি বাকি ভাইয়া লিখেছে, ওহো চলে এসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা? এতক্ষণ পর্যন্ত ওর নেট ঠিক ছিল, ঠিক আছে, কিন্তু আমি এখন কাউকে দেখতে পাচ্ছি না, কোনো হচ্ছে ওয়াচিংও না, কারো প্রোফাইলও না, কিছুই দেখতে পাচ্ছি না। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানেন, বুঝছেন? কেমন আছেন আপনি? কি অবস্থা, কি করতেছেন জানাবেন। আরে আমার অসহায় ছবি আবার কোথায় থেকে আসলো? মনে হচ্ছে কত মন খারাপ আমার। আহা, কি যে দেখতাছি, কি দেখি মিথি, খুবই মন খারাপ। আকাশ বাতাস কত কি দেখি, এই হচ্ছে ব্যাপার। আর না হলে ওই যে বলো এটাই বাস্তব। এই আস্তে আস্তে এখানে আবার দেখাচ্ছে স্লো কানেকশন। আচ্ছা হোক, সমস্যা নেই। আব্দুল বাকি বাকি ভাই লিখেছে আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। সেলিম ভাইয়া ওয়াচিং, আচ্ছা থ্যাংক ইউ। কোন সেলিম? কয়টা সেলিম চিনো তুমি? কয়টা সেলিম চিনো মিথিলা? কয়টা? তাহলে বললা কেন? একটা সেলিব্রিটি। আব্দুল বাকি ভাইয়া বলছে জি, আপনার মুখ দেখি। আমার মুখ দেখানো যাবে না এখন, এখানে ভিডিওতে দেখে আসেন জান, এত যখন মিস করতেছেন, দেখার ইচ্ছা, কি আর বলবো, তাহলে দেখে আসেন। কিটা কান্নাকাটি করো না তাওয়াসুম, সবই শোনা যাচ্ছে, ঠিক আছে? একটু চুপ থাকো, সবাই জয়েন হোক। কেউ জয়েন হয়েও না লাইভে, ঠিক আছে? এখানে হচ্ছে কুফা দিয়ে দিচ্ছে, কেউ জয়েন হও না। জয়েন হওয়ার আগেও বলতেছে আজকে এত তাড়াতাড়ি যাচ্ছ, কাউকেই পাবা না, তোমার অডিয়েন্স জানে তুমি 8:30টায় লাইভে আসো, 9টায় লাইভে আসো, আজকে যাচ্ছ 8টা বাজে, ঠিক আছে? তারপরে এমডি রানা হোসেন ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভাই আমার দোষ নাই, আজকে আপনার দেখে আবারও মনে পড়লো, আপনার বোন ওই যে এখনই শুয়ে পড়ছে, ঠিক আছে? এমন হয় কেন? একটা মগা ব্লক করি তারা। সারাদিন আনে জানে, রাত লাগে তুমি কালি ডলো। আমি ডলি না, তোর ভাই ডলে। তাহলে কিংকা আছেন বারে? আলহামদুলিল্লাহ ভালো আছি।
না না, আমি উল্লাহ লাগে খারাপ মানুষের সাথে থাকি না, আমি ভালো মানুষ। ওই তো ফোন দিতে চাই প্রত্যেকদিন, আমাকে ঝাড় দেয়, ঠিক আছে, ও নিজে তো ফোন দেয় না। মাসুম রায়হান, থাকলে মিঠা বুড়া আইডিন মিঠিলা তো বাসনা যে ফোন দেয়া পার না। হ্যাঁ এটাই তো কথা, আমার দোষ নেই। একটু পরেই বলবে যে ছোটক দেখি, ছোট নাই, ছোটক এটা হয়েছে ওটা হয়েছে। জানি রাইন ফুলে গেছে আর খালি মাসুম রায়হান ভাই বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা? রায়হান আলী রায়হান ভাই লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপনার হাসি দেখি আমি সারাদিনই হাসতে থাকি, এটা দেখার কিছু নাই, আমি সব সময় হাসি খুশি আলহামদুলিল্লাহ। নগর নিউজ ভাইয়া লিখেছে গতকাল শান্তাহারে প্রায় 3 ঘন্টা ছিলাম, এখন ঢাকাতে, শুভকামনা। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আন্তরিকভাবে আপনাকে। শান্তাহারে কি ট্রেনের জন্য ছিলেন নাকি? আর আজকে তো ঢাকাতে নাকি খুব শীত, অনেক জায়গাতে বৃষ্টি হয়েছে শুনলাম আর কি। আবার হচ্ছে আপু বললো যে ঠান্ডা ভালোই। রান্না হোসেন ভাইয়া লিখেছে আমিও ভালো আছি বারে, যাক শুক্রিয়া। বাসায় সবাই কেমন আছে ভাইয়া জানেন? কোথায় যাবে? যাবা না? কোথায় এসে দেখবে? এখানে? এইবার ছিল আগে। মাসুম রায়হান ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? যাও নেবেন। ছোট তোমার আইডি নেই আমার কাছে কেন? আপনি হচ্ছে মিথিলার কমেন্ট দেখতে পান না? ওটা হচ্ছে মিথিলা তাবাসুম, কোনো মিথিলার আইডি না, ওটা বাসার হচ্ছে, ঠিক আছে? ওইটা মিথিলা চালাই তাবাসুমও চালাই, দুইজনে। ওরটাতে দিবেন, আমারটাতে দিলে তো খুঁজে পাবেন না, ঠিক আছে? আমার মেসেঞ্জার নোটিফিকেশন অফ থাকে। মিথিলা কি করে? আব্দুল বাকি, মিথিলা কি করবে? মিথিলা বসে আছে। আপনার ছোট বোন অনেক সুন্দর তাই? ওই যে একটা তার গান বলেন, তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন। সমস্যা নেই, ছোটরা দেখতে মাশাল্লাহ অনেক বেশি কিউট হয়, ঠিক আছে? আমার থেকে আমার 2 বোন দেখতে মাশাল্লাহ কিউট। রান্না ভাই বলছে আলহামদুলিল্লাহ বাসায় সবাই ভালো আছে, যাক শুক্রিয়া ভাইয়া। আব্দুল বাকি ভাই বলছে আপু হ্যাঁ ভাইয়া বলেন। বাসা কোথায় আপনার? বাসা আমার শান্তাহার। আপনার বাসা কোথায়? এমডি মিলন ভাই বলছে আপনি অনেক সুন্দর। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, তবে আপনার সুন্দর বানানটা ভুল হয়েছে একটু। আমাদের ধামরহাট আসেন। রায়হান আলী ভাই, ভাই গেছিলাম একবার ধামরহাট, বুঝছেন, কিন্তু আমাদের কোনো ওইভাবে আত্মীয় স্বজন নাই, এমনি ঘুরতেই যাওয়া, তাছাড়া ওইভাবে তো যাওয়া হয়নি, যাবো আরেকবার। তোমার চাইতে তোমার চশমা বড় হয়ে গেছে। এটা চশমা না, সানগ্লাস, আর সানগ্লাস তো একটু বড় সড়ই হয় নাকি। আমি মিথিলার আইডির কমেন্ট দেখতে পাই না। আচ্ছা দেখেন তো, আপনারা কেউ কাউকে কি মেসেঞ্জার ব্লক করে রাখছেন নাকি? মাসুম রায়হান ভাই বলছে খাইছি, আপনি খাইছেন? হ্যাঁ, আমি সারাদিন খাওয়া দাওয়া করিনি ভাইয়া, সারাদিন খাওয়া দাওয়া করা হয়নি। পরে আমার ভাতের ক্ষুধা লাগছিল, আসে আম্মু ছিল না বাসায়, আম্মু রান্না করছে, দেন আম্মুর রান্না করা হচ্ছে ঝাটকা মাছের ভুনা করছে, শান্তি করে ভাত খাইছি, ঠিক আছে? মনে হচ্ছে মায়ের হাতের রান্না কতদিন খাইনি, এমন একটা অবস্থা। ভাত খাইলাম, আব্বু ভাত খাইতে বসছে, তো আমাকে ডাক দিতেছিল, দেন মিথিলাকে বললো, তো মিথিলারা প্রথমে যায়নি, আমি বললাম যে আমি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দেন এসে হচ্ছে লাইভে জয়েন হবো, এই আর কি। মোহাম্মদ রুবেল রোমান ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন, কোন জেলা থেকে দেখছেন? এমনি রাশেদ খান ভাইয়া লিখছে হাই আপু কেমন আছেন? হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আব্দুল বাকি ভাইয়া লিখেছে সাপাহার নওগাঁ। ও আচ্ছা, সাপাহার থেকে দেখছেন, ধন্যবাদ ভাইয়া সাপাহার থেকে জয়েন হওয়ার জন্য। ডি রাশেদ খান লিখেছে খাওয়া দাওয়া কি হয়েছে আপু? হ্যাঁ করলাম, মাত্র খাওয়া দাওয়া করে এসে বসে হচ্ছে যে ভিডিও মেক করতেছি। আপনি করেছেন? রায়হান আলী রান্না ভাইয়া লিখেছে আসলে জানায় ভাই, জানায় যাওয়া হয় না আসলে, আমার কোথাও যাওয়া না হুট করে ধুম করে হয়, ঠিক আছে? আমি বুঝি না, আমি জীবনে প্ল্যান করে কোথাও ওইভাবে যাইতে পারিনি। এই নাটোর যাবো যাবো করে করে এমন এক সময় নাটোর গেলাম যে হচ্ছে কালকে সকালে রওনা দিব, আজকে আমি সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা জানতেছি যে কালকে নাটোর যাওয়া লাগবে, ঠিক আছে? এমন একটা অবস্থা, তো এমন করে যাওয়া হয় যে কি বলবো, যে ভালোই লাগছে, অবশ্য খারাপ লাগেনি। এমডি সালমান ভাইয়া লাভ রেক দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। রাশেদ খান ভাইয়া লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া।
তোমার স্বপ্নের বাড়িতে রং করার কাজ শেষ, বাড়ির সব কাজ কমপ্লিট? চিরদিন তুমি যে আমার আইডি থেকে কমেন্ট আসছে ভাইয়া। স্বপ্নের বাড়ি বলতে আমার বাবার বাড়ি অনেক আগে করা, ঠিক আছে, অনেক আগে বলতে আমার জন্মেরও আগে। সো হচ্ছে একটা বাড়ির বয়স হইলে অবশ্যই বাড়ির কালার বা হচ্ছে আগেকার বাড়ি করা, যেহেতু অবশ্যই প্যাটার্ন একটু আগের টাইপের। সো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আমার খেয়াল খুশি মতো করে নিছি। আমার রুমের জিনিসপত্র মোটামুটি সব নতুন, আমি খাটটাও নিয়ে নিব ইনশাল্লাহ খুব সুন। সো মোটামুটি আমার রুমের সবকিছুই হয়ে গেছে, বাহিরের অল্প অল্প করে করব আস্তে আস্তে ইনশাল্লাহ। রঙের কাজও হয়ে গেছে বাহিরে ভিতরে, আমার ভিতরে তো রং করাই। তবে হচ্ছে আমার রুমে যখন বেড চেঞ্জ করব তখন হচ্ছে রুমের কালারটা চেঞ্জ করার ইচ্ছা আছে। চেঞ্জ না করলেও সিমিলার করব নতুন করে আবার। হাফেজ আমিনুল ইসলাম ভাই লিখেছে কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। মনফরিং লিখেছে হাই সুহাসিনী। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রানা ভাইয়া লিখেছে আপনার বাসায় সবাই কেমন আছে? আমার বাসায় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আম্মু নানু বাসে গেছিল, আজকে আসছে। আপনার চশমাটা অনেক সুন্দর, আব্দুল বাকি ভাইয়া। এটা আমার হচ্ছে না হলেও তো কয়েক বছর আগেকার, ঠিক আছে, বাট এখন স্টিল অনেক সুন্দর, ঠিক আছে। ঠিক বলেছেন। আপু আপনার পড়ার টেবিলটা দেখান ভাইয়া। আমার রুমে হচ্ছে পড়ার টেবিল নাই, আর অন্য রুমে আছে, বুঝছেন। আমার হচ্ছে দুইটা তিন, না তো দেখার সরকার হ্যাঁ আমার তিনটা পড়ার টেবিল ছিল আগে থেকে, তিনজনের, পরে দুইটা ছিল, একটাতে রাখা হয়েছে এখন, আরেকটাতে আম্মু ওই গ্যাসের চুলা এটা ওটা রাখছে, ঠিক আছে। তবে আমি ভাবতেছি যে হচ্ছে যে ডেস্কের মতো যেগুলোতে পিসি রাখে, মানে উপরে তাক বাদ দিয়ে, তো এরকম একটা কিনে আমার রুমে রাখবো, ঠিক আছে। আপনারা অনেকে বলেন পরের টেবিল কোথায় রুমে, আর এমনি তো জায়গা নেই, ঠিক আছে, এই হচ্ছে সমস্যা। আমার রুম যথেষ্ট বড় কিন্তু জিনিসপত্রে ভরা। নিব নিব ইনশাল্লাহ। আব্দুল বাকি ভাই লিখেছে আপনার চোখ অনেক সুন্দর, তাই আলহামদুলিল্লাহ। এমনি সালমান এটি কি রিয়েক্ট দিয়েছে ভাইয়া বুঝলাম না। আচ্ছা মনফরিং ভাই লিখেছে আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। কোন জেলা থেকে দেখছেন জানাবেন। কার ঘর কি কার ঘর করে বা, ভাইয়া আপনার কমেন্টের মানে বুঝি নাই তো। হাতের চুড়ি খুব সুন্দর লাগছে, তাই কাচের চুড়ি টুং 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 সারাদিন বাজে। ওই এমন হয় কেন? সালমান ভাই লিখেছে ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। সালমান ভাই লিখেছে মেহেরপুর আসেন। মেহেরপুর মানে ওই টুঙ্গিপাড়া মেহেরপুর না কোন জানি জায়গাতে, মেহেরপুর কোন জায়গাতে জানি, হ্যাঁ সামথিং এরকমই। মেহেরপুর বৈদ্যনাথ তলা ভবের পাড়াগ্রাম, ওই ওই মেহেরপুর। ভাইয়া হচ্ছে শুধু বইয়ে পড়েছি, কখনো যাওয়া হয়নি, জানি না কোনোদিন যাওয়া হবে কিনা, আল্লাহ রাখলে ইনশাল্লাহ যাবো। মাসুম রায়হান লিখেছে আসেন আপু আমার বাসায় বেড়াইতে। আচ্ছা ইনশাল্লাহ, আপনারা বিয়ের দাওয়াত দিন, বিয়ের দাওয়াত দিলে অবশ্যই যাব। আমি খাবার দাওয়াত সাপাহার আব্দুল বাকি, ও খাবার দাওয়াত দিয়েছেন, খাবার দাওয়াত দিলে যাব না, আপনাদের আমের সময় আমের দাওয়াত দিন, ঠিক আছে, বাগান ঘুরে ভিডিও করে আম খেয়ে আসবো ইনশাল্লাহ। রাশিদ ভাই লিখছে না আপু হয়নি, আচ্ছা করে নিন। আচ্ছা সবাইকে আমার পরিবারের দাওয়াত রইলো, 51কে পরিবারে ভালোবাসা রইলো, রায়হান আলী ভাই লিখেছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ। এমনি রাশেদ খান ভাই লিখেছে আপু কলেজে আসেন 1 তারিখে। আমার কলেজে আসলে ভাইয়া সেই কবে যে কলেজে গেছি, ঠিক আছে, ওই এক্সাম দিতেও না, ঠিক আছে, ওই যে অ্যাডমিট কার্ড নিতেও না গেছিলাম, তারপর আর কলেজে যাওয়া হয়নি, ইনশাল্লাহ যাব। মুজিবনগর মেহেরপুর, হ্যাঁ ওটাই বললাম, বঙ্গবন্ধুর বাড়ি। আপু আমার লাইভে আসার দাওয়াত রইলো, আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া। আরেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের হবে কেন, হে ভবেরপুর বৈদ্যনাথ পাড়া, এটা হচ্ছে ওই যে আমার পড়াতে তুই ধরলি না ইতিহাস পরীক্ষাতে,
ওটা আমার বাংলাতে আছে এটা, বাংলা তো আছে। এ ভাই তুই থাম, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন, তুই তাও থাম। তাই করছি। না, হবে না। আছে এই জায়গাটা। মানে ঠিক হোক ভুল হোক তর্ক করবে, এক জাতের মানুষ থাকে না যে তর্ক করতে পছন্দ করে, আমার তর্ক একদমই পছন্দ না, ঠিক আছে, ও খালি তর্ক করবে। আমার এত আছে। আচ্ছা বাবা তুই ঠিক, আমি ভুল হয়েছে। কি বলবো, আইডেন্টি নাম সরফরাজ, বিগ ফ্যান। আচ্ছা থ্যাংক ইউ, অটোগ্রাফ নিয়েছেন। তানভীর ইসলাম লিখেছে, হাই আপু কেমন আছেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। তোমাকে ঠান্ডা লাগে না? না, তোমাকে কিন্তু কালো বোরখাতে অসাম লাগে, একদিন কালো বোরখা পরে লাইভে আসবেন। আচ্ছা ইনশাল্লাহ। আমার ঠান্ডা একটু কম। এই তাই তো, আমি এই যে বাইরে গেছিলাম, আমি কি চাদর নিয়ে গেছি না ঠান্ডা লাগছে বল? সে কম দিয়ে যাওনি, তোমার ঠান্ডা কম। না বাসায় অনেক সময় হচ্ছে ঠান্ডা লাগে, কিন্তু হচ্ছে এই যে আমি তো কাপড় পরি না, শীতের কাপড় আমি বিয়ে বাড়িতে 4 দিন থেকে আসছি নাটোরে, আমি একদিনও পরিনি। কিছু মানুষের অভাব স্বভাব থাকে তাই। ও আচ্ছা, আমি স্বভাবে নাকি আমার ঠান্ডা কম, শুনছেন? তাছাড়া কি অবস্থা। আপনার খাট অনেক সুন্দর ভাইয়া, এটা আমার মনে হয় আমার দাদুর হাতের, অনেক বছরের। রাশেদ খান ভাই লিখেছে, আপনার বিগ ফ্রেন্ড। আচ্ছা ধন্যবাদ, কবে যাব? সময় সুযোগ করে চলে আসেন। রাশেদ খান ভাই লিখেছে, আপু আমার বাসা সাপাহার, কিন্তু আমি নওগাঁতে আছি, পড়ালেখা করি। আচ্ছা কিসে পড়েন ভাইয়া? অনার্সে? আপনারা দেখি সাপাহারের মেলাগুলা মানুষ আমার সাথে লাইভে লাইভে কেন এমনি আইডিতে অ্যাড আছেন আর কি। প্রদীপ কুমার লিখেছে, আপু ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। আজিজুর রহমান, গরমটা কি বেশি? না রে ভাই, আমি শীতল রক্তের প্রাণী, ঠিক আছে, আমার অত গরমও নেই অত শীতও নেই, আমি মাঝারি, ঠিক আছে, আমি নেহাতি ভালো মানুষ। অনেকের থাকে, অনেকের শীত বেশি গরম বেশি, যেরকম আমার মামুনি, ঠিক আছে, গরমের সময় তার ফ্যান দিয়ে, স্ট্যান্ড ফ্যান দিয়ে, এইখান দিয়ে ওইখান দিয়েও হয় না, ঠিক আছে, আর শীতের সময় শীত কুড়ো বলা যাবে না। বলা যাবে না, আসলে বলা যাবে না, এত শীত। তো এই হচ্ছে ব্যাপার। না ইন্টারে আপু। আচ্ছা তাহলে তো তুমি ছোট ভাই। সালাউদ্দিন ইউসুফ ভাই লিখেছে, আসসালামু আলাইকুম, সাতক্ষীরা থেকে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাইয়া সাতক্ষীরা থেকে জয়েন হওয়ার জন্য। কেমন আছেন? আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। রাহাত মিডিয়া প্রো থেকে ভাইয়া লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? কি অবস্থা? মন ফরিং, আপনার হাসি অনেক সুন্দর, কারণ আমি মন থেকে হাসি, কারণ তো ওই জোর করে হাসি না বা সিচুয়েশন বুঝে হাসি না, আমি হাসি মুখে সবসময় কথা বলি, ঠিক আছে। আপু আসেন একদিন টি খাই। ভাই সারাদিন চা খাই, চা খাইতে খাইতে জিভ পুড়ে যায়, ভাত ভালো লাগে না, ঠিক আছে, চা খাওয়ার কি আছে, প্রত্যেক দিনই খাওয়া হয়। ভালো না লাগলে, বাসার চা ভালো না লাগলে আমি চলে যাই শান্তাহার, মাঝে মাঝে চলে যাই সাপাহার, সরি কোথায় যাই, শাহগুলা। আপনারা সাপাহার সাপাহার করে করে আমি সাপাহার বকতেছি। আপু এই শীত কেমন? ইতালিতে আসেন তাহলে বুঝতে পারবেন ভাইয়া, হচ্ছে বাইরের দেশে যেগুলো শীত প্রধান দেশ ওগুলোতে তো শীত বেশি হবে, আমাদের দেশে গরম বেশি না। রাহাত মিডিয়া প্রো ভাই লিখেছে, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। হাসান হাসিবুল লিখেছে, তাই নাকি? হ্যাঁ তাই। প্রদীপ কুমার ভাই লিখেছে, আমিও ভালো আছি, আপনি অনেক কিউট। ধন্যবাদ। আপনাদের কিউট কিউট শুনতে শুনতে আমাকে নিজে কি এখন ফিল হয় যে না আসলে আমি কিউট। আল্লাহ। আলামিন আলামিন আকাশ ভাই লিখেছে, আপু আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তাহার, আপনার বাসা কোথায়? রাহাত মিডিয়া প্রো ভাই লিখেছে, শুভ সন্ধ্যা, আপনাকেও শুভ সন্ধ্যা। অরণ্য সুমন লিখেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আপু শান্তাহারের টি খুব সুন্দর। আচ্ছা টি না লিখে চা লিখবেন, ঠিক আছে, একদম বাঙালি হওয়ার চেষ্টা করুন, যাতে আমাদের 16 আনা বাঙালি আনা থাকে। কেন টি বলতে হবে?
অর্ধেক বাংলা অর্ধেক হ্যাঁ চা বলবেন। হ্যাঁ আমাদের চা, সান্তাহারের চা আসলে খুব মজার, খেয়ে যাবেন। আমাদের সান্তাহারে শুধু চা না, আমাদের সান্তাহারে ভাইরাল ডিম আছে, পিঠাপুলি আছে, মুড়ি মাখা আছে, দেন আপনি তাছাড়াও হচ্ছে যে নেহারি, স্টারের নেহারি, তারপর তন্দুর রুটি সবকিছুই খাবেন। আর অনেক আইটেম আছে, ঠিক আছে, আমি লাইভের মধ্যে এতগুলো বলতে যে গুলাই ফেলবো, আর পারবো না মনে হয় বলতে। অনেক অনেক ধরনের ভ্যারাইটি আছে, অবশ্যই এসে ঘুরে ফিরে দেখে যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর সান্তাহার আমার ভালোবাসার জায়গা। তাই, ধন্যবাদ। তবে এখন দেখি সান্তাহারকে অনেক ভালোবাসে, পছন্দ করে মানুষ, আর ফেসবুকে ঢুকলেই তো প্রিয় সান্তাহার, প্রিয় সান্তাহার। আর আমি এই জন্য এখন দিই, আগে অত বেশি দিতাম না। এই সান্তাহারে পোস্ট দিলেই সেই পোস্টের রিচ বেশি, ঠিক আছে, মানুষ পছন্দও করে বেশি। তো ঠিক আছে, মানুষ যেটা পছন্দ করে আমিও সেটাই দিই, এই হয়েছে ব্যাপার। আর আগে কিছু একদল মানুষ আছে সান্তাহারের কথা শুনলে, সান্তাহারের মানুষ ভালো না, সান্তাহারের মানুষ ভালো না, সান্তাহারের পরিবেশ ভালো না, ঠিক আছে। কিন্তু এখন সান্তাহার ঢুকলে বোঝা যায় যে আসলে সান্তাহারের মানুষ কিরকম আর সান্তাহারের পরিবেশ কিরকম, ঠিক আছে। সবসময় মেলার মতো, আর এত ভিড় এত ভিড় এত ভিড় যে আমরা স্থানীয় মানুষ যে কোথাও বসতে পারি না, এমন ভিড় মানুষজন আসে দেখার জন্য। আমাদের সান্তাহার একটা ছোটখাটো পর্যটন কেন্দ্র, বুঝছেন। সান্তাহার মানে আবেগ। শ্যামসুন্দর পর্যটন কেন্দ্র। হ্যাঁ, আমাদের শান্তার যে স্টেশন, এটা বিরাট পর্যটন কেন্দ্র, বুঝছেন। এখানে মানুষ যাতায়াত করে ঠিক আছে, কিন্তু বিকেল হলে সকাল হলে সবসময় দেখবেন শাড়ি পরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এমনি ফ্রেন্ড নিয়ে ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করে যায়। আর এই পাশে মেলা। হ্যাঁ, আর এপারে তো মেলা। শীতের শান্তারের সবকিছু ভালো লাগে। এমডি রাশিদ খান, হ্যাঁ আমাদের শান্তারের খাবার দাবার মাশাআল্লাহ অনেক ভালো। এমডি সালমান ভাইয়া লিখেছে ভালোবাসার আরেক নাম কফি খেয়ে যান। ভাই কফি কি আমার বাড়িতে নেই, আপনার সাথে যে খেয়ে আসতে হবে? আপনার এত যদি শখ থাকে আপনি আমার বাসায় আইসেন, দেখবো নি আপনার কত কফি খাওয়ার শখ, আমরা খাওয়াবো নি, সমস্যা নাই। কোথায় গেল এমডি? সরি সরি, আলামিন আকাশ ভাই লিখেছে আপু আমাদের সাপাহারেও আছে। কি আছে সাপাহারে? আমি সাপাহারে কখনো যাইনি, তবে সাপাহারের আমের কথা শুনেছি, সাপাহারে আমও খাওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু যাওয়া হয়নি কখনো। হাসান হাসিবুল ভাইয়া লিখেছে আমাদের কি সান্তাহারে চা বাগানের চা খাওয়াবেন? চা বাগানের চা পাওয়া যায় কিনা এটা তো জানি না, কারণ আমাদের সব মোড়ে মোড়েই চা পাওয়া যায়, তবে স্পেশাল সেটা চা বাগানের কিনা এটা তো জানি না। মন ফরিং ভাই লিখেছে টানা টানা চোখ লাউ ঠেলা, থাক আর পড়বো না। গোলাপি গাল, গাল ভরা হাসি, পরনে লাল শাড়ি, মেঘ ভরা কেশ, সব মিলিয়ে লাগছে অনেক বেশি ভালো। ছন্দ পারেন আপনারা। মিথ্যা ভালোবাসা থেকে একজন কমেন্ট করেছে কেমন আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ 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 ভালো আছি। আবির চৌধুরী ভাই লিখেছে হাই শুভ্র পরি। হাই ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মন ফরিং ভাই লিখেছে আমাদের সিরাজগঞ্জে আসলে তো যেতে ইচ্ছা করবে না। আসলে এক এক এলাকার এক এক জায়গায় এক এক শহরের সৌন্দর্য এক এক রকম, ঠিক আছে, অবশ্যই একটার থেকে একটা ভিন্নতর, তবে নিজ এলাকা নিজ জায়গার মতো কোনো জায়গায় হয় না। এটা আপনার এলাকা আপনার কাছে প্রিয় হবে, আমারটা আমার কাছে। কি তোর হাতের টাকা তালিয়ে টাকা কি কি নাই তালিয়ে আংটি নাই, আংটি নাই, আমি আংটি ঘড়ি সব খুলে আসছি। সেটাই করছি। ইয়া আগে আচ্ছা, হাসান হাসিবুল ভাই কমেন্ট করেছে। আচ্ছা আগে বলি, কমেন্ট অনেকগুলো উপরে চলে গেছে, যাদের কমেন্ট পড়তে পারিনি তারা রিনিউ করে দিবেন, আর না হলে আমি দেখে ইনশাল্লাহ পড়বো। তাছাড়া অনেকে মনে করে যে এর কমেন্ট পড়তেছে আমার কমেন্ট পড়তেছে না, অ্যাভয়েড করে চলে যায়, এমন একটা হয়। হাসান হাসিবুল ভাই লিখেছে শান্তারে একটা জায়গার নাম আছে চা বাগান, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম চা বাগানে চা কি খাইবেন, খাবেন নাকি? হ্যাঁ, চা বাগান তো চিনি, চা বাগান চিনি, কিন্তু চা বাগানের স্পেশাল চা কিনা এটা তো শোনা হয়নি, জানা হয়নি, বুঝছেন। চা বাগান চিনবো না কেন? এলিস কাম দিয়া হচ্ছে আপনার ফেসবুকে ইনকাম হয়, কি জানি একটা একটু জানি, এইদিকে একটা এইদিকে সেটা আমার পেজ দেখলেই বুঝতে পারবেন, হবে না কেন।
আফরিন, তুমি কি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলে? নাহিদ হাসান ভাই লিখেছে, ভাইয়া ইন্টারমিডিয়েট না দিয়ে কি অনার্সে পড়া যায়? আমি তো জানতাম না, আপনি জানেন? বলেন। আমি ইন্টারমিডিয়েট দিয়েছি এবং অনার্সে ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছি। আমি খুব সোহন সেকেন্ড ইয়ারে উঠবো, ঠিক আছে? এমডি মোমিন ভাইয়া বলেছে হাই, কেমন আছেন? হাই ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মনফরিং, একটা কথা জানার ছিল। হ্যাঁ বলেন ভাইয়া। এমডি আব্দুল্লাহ ভাইয়া লিখেছে, আসসালামু আলাইকুম, আমি নতুন আপু। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাইয়া আমার লাইভে জয়েন হওয়ার জন্য। কেমন আছেন আপনি? কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের নাটোর সবচেয়ে বেস্ট। এমডি তানভীর ইসলাম, নাটোর। তবে বেস্ট বেটার এটা বলতে গেলে অবশ্যই নাটোরের থেকে রাজশাহী বেটার, তাই না? সান্তায়ের থেকে নাটোর বেটার কিনা ঠিক বলতে পারবো না, ঠিক আছে? আমি একটু হিংসুটে, কারণ আমি আমার এলাকাকে খুব খুব বেশি ভালোবাসি। হতে পারে অনেক হচ্ছে সুবিধার দিক থেকে। আর নাটোর তুলনামূলক ভাবে তো আমাদের শান্তির ছোট্ট একটা শহর, ঠিক আছে? আর নাটোর তো ওটা মনে হয় থানার মধ্যে পড়ে। থানা নাকি জেলা? জেলা তো না, সরি, নাটোর। নাটোর মানে জেলার মধ্যেও পড়ে, আমি সঠিক জানি না। তো সেই তুলনায় তো আমাদের শান্তি খুব ছোট্ট, তাই না? তো তুলনায় তো হয় না। কি লিখেছেন? বাইক টেকনিশিয়ান উজ্জ্বল ভাই লিখেছে, পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই, সবাই সুন্দর মানুষ খোঁজে কিন্তু সুন্দর মন কেউ খোঁজে না। একটা কথা মনে রেখো, রূপ একদিনে কিন্তু ভালোবাসা চিরদিনে। কথাটা অবশ্যই সত্য। আর রূপ দেখে এটা, আপনি ছেলে মানুষ, আমি আপনাকেই বলি, রূপটা বাহ্যিক ভাবে দেখে কে জানেন? ছেলেরা, মেয়েরা না। মেয়েরা রূপে পাগল হয় না। তো শুধু রূপ দেখে কখনো কাউকে চুজ করবেন না, অবশ্যই মন মানসিকতা। শুধু কি বলবো, শুধু রূপ দিয়ে কোনোদিন কাউকে ধরে রাখা যায় না। মন মানসিকতা, আচার ব্যবহার সবকিছু মিলাই একটা মানুষ পারফেক্ট, ঠিক আছে? আপনি সবকিছুই দেখবেন। শুধু যে ওই যে ফর্সা সুন্দর এই বলে যে তাকে পেতে হবে, তাকে পছন্দ, এমন করবেন তো মরবেন। তার হলে বিয়ের পর যাই আর ভাত তরকারি পাবেন না, না খেয়ে থাকা লাগবে ভাই। আরো কত কিছু থাকে। আর অনেক কিছু আনুষঙ্গিক সমস্যা আছে, আমি নাই বা বললাম, সেটা আপনার ব্যক্তিগত চয়েস, আমি কেন বলতে যাব। শান্তাহার আমার ভালোবাসার জায়গা, আচ্ছা। নাটোর জেলা। ও, হ্যাঁ, ওই জন্য বললাম যে নাটোর মেবি জেলা। আর একটা জেলার সাথে কখনো একটা শহর, শান্তার খুব ছোট্ট একটা শহর, এটা তুলনাই হয় না, ঠিক আছে? কোনো ইয়েতেই হয় না। এমডি মোমিন ভাই লিখেছে, আমাদের নওগাঁ জেলা অনেক সুন্দর। হুম। আপু, আপনার কি শীত লাগে না নাকি? আরে ভাই, শাড়ি পরে আছি, শাড়ি পরে থাকলে মানুষ এমনিতেও শীত কম লাগে, বুঝছেন? ভালোবাসা মানে না বোঝা আমার অবুঝ মন। ভালোবাসা, আচ্ছা, বোঝা লাগবে এমন কোনো কথা নেই। এটা কম্পালসারি, মানে কম্পালসারি আর নেসেসারি কোনো ব্যাপার না যে ভালোবাসা বুঝতেই হবে। না বুঝলে তো আরো ভালো, ঠিক আছে? এই লাইন থেকে যত দূরে থাকা যায় তত ভালো থাকবেন। ভাইয়া কেমন আছেন? যদিও একটা পার্সোনাল বিষয়ে, কি কোথায় গেল, হারাই ফেলছি, আমি পড়তেছি। আচ্ছা, আরিয়ান আরিয়ান ভাই লিখেছে, আসসালামু আলাইকুম, হাজিরা দিতে আসলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ হাজিরা দিতে আসার জন্য। কেমন আছেন আপনি জানাবেন। এমডি আব্দুল্লাহ আল রাব্বি ভাই লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমার বাসা ঠাকুরগাঁও আপু, ঠাকুরগাঁয়ের মানে ঠাকুরগাঁয়ের দাঁত রইল। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ঠাকুরগাঁও থেকে জয়েন করেছেন এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে। ইনশাল্লাহ যাব, কোনোদিন রাখলে অবশ্যই যাব। আপনারা আইসেন আমাদের বগুড়া জেলাতে, ঘুরে যান, ভালো লাগবে। এমডি ফারুক হোসেন ভাই লিখেছে, আপু আমি গাজীপুর মাওয়া থেকে দেখছি। আচ্ছা, মাওয়া তো না, উনি লিখছে মাওনা। এখন মাওনা বলে কোনো জায়গা আছে কিনা আমি জানি না ভাইয়া। দেখছি, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আন্তরিকভাবে, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আপু, কোন আপনি কোন ডিফারেন্ট
বুঝি নাই ভাইয়া, হচ্ছে লিখেছে রাশেদ খান ভাইয়া লিখেছে। হাসান হাসিবুল, নিঃসন্দেহে এটা বলতে হবে উত্তরবঙ্গে অনেক ঠান্ডা, যেহেতু আমার বাসাও সান্তাহারে। হ্যাঁ, আমাদের সান্তাহার নগাতে ভালোই ঠান্ডা, তুলনামূলকভাবে এবছরে একটু বেশি ঠান্ডা। আচ্ছা, এমডি সাইফুল ইসলাম লিখেছে, আপু দাওয়াত নাও, আমার ছোট বোন নুডলস বানাইছে, অনেক মজা হয়েছে। তাই দাওয়াত দিন, দাওয়াত কবুল করলাম ইনশাল্লাহ। মন ফরিং লিখেছে, যার মন সুন্দর সেই আসল সুন্দর। এমডি রাশিদ খান ভাই লিখেছে, আপু আমার সাপাহার বাসা, একদিন আমার বাসায় আইসেন। বা কি লিখেছেন, আমার বাসায় সামথিং এরকমই লিখছে। আচ্ছা, ইনশাল্লাহ। তানভীর ইসলাম ভাই লিখেছে, তাহলে বাংলাদেশে মনে হয় শীত কম আর আমাদের ইতালিতে শীত বেশি এখানে এখন। আচ্ছা, হতে পারে, বাহিরের দেশে তো শীত অনেক বেশি, তাই না? তবে মোটামুটি আমাদের এখানেও ঠান্ডা। আচ্ছা, আপনার ব্লগ অনেক সুন্দর হয়, এলিস কাম দিয়ে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আসলে আমি পেজের ব্যাপারে একদমই নতুন, আমার ফার্স্টের দিকে অনেক বেশি রিচ ছিল, সেই রিচটা আমি একেবারে ডাউন করে দিছি। ইভেন আমি বুঝি নাই যে রিচটা কেমনে তুলতে হয়। আমি ডেইলি আপলোড করতেছি একটা ভিডিও, একটা লং ভিডিও, একটা রিলস ভিডিও বা একটা ছবি, বাট আসলে রিচটা আসে কোথায় থেকে আমি এটাই বুঝি নাই, ঠিক আছে? তো যাই হোক, অনেক কিছু ঠকে তারপর ধরে ধরে শিখছি, এখন মোটামুটি কাজ করতেছি। দেখা যাক, ইনশাল্লাহ হলে বলবো, না হলে কিছু বলার নেই। এত কথা কিভাবে বলেন ফাহিম মল্লিক? আচ্ছা, আপনারা এই যে 10টা মানুষ আমাকে 10 রকম কথা বলছেন, আমি এই 10 রকম কথারই উত্তর দিতেছি, তাই না? তো আমি যদি এটা উত্তর না দিতাম, অবশ্যই আপনারা আমার ভিডিও দেখতে আসতেন না। এখানে চুপ করে থাকলে আপনিও তো অ্যাভয়েড করে চলে যেতেন, আপু কিছু বলে না, হুদাই চুপ করে বইয়া থাকতে লাইভে আসছে, এমন একটা ব্যাপার হইতো। আপু আপনি কোন ডিপার্টমেন্টে? তাই বলছি ভাইয়া, আপনার হচ্ছে বানানো ওইটার মনে ভুল হয়েছিল, যার কারণে বুঝতে পারিনি। আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, ঠিক আছে? মুনফরিম ভাই বলছে, আপনার ভয়েস আমার খুব ভালো লাগে, আপনার চোখ দুটো ভালো লাগে, তাই প্রতিদিন আপনার লাইভে আসতে বাধ্য করে। তাই নাকি? আপনারা যে কি বলেন, আপনাদের কাছেই আমি প্রশংসা শুনি আমার, আবার আপনাদের কিছু মানুষের কাছেই আমার দুর্নাম শুনি, যে যেই না চেহারা এত ঢং করে, এত ঢং করা ভালো না, তোমাকে মাস্কে ভালো লাগে, বাস্তবে ভালো লাগে না। আবার কিছু মানুষ বলে যে মাস্ক পরে থাকো তার মানে ফেস সুন্দর না, কত কথা মানুষের। এমডি কামরুল হাসান ভাই লিখেছে, আপু আপনার লাইভে নতুন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তবে আমি মানুষের কথা কোনোদিনই গায়ে মাখাইনি, মাঝে মধ্যে কিছু মানুষের কথা আসলে থিঙ্ক করি যে কেন আমাকে বলে, তো পরে দেখলাম যে না, শুধু আমাকে না, মানুষ প্রত্যেকটা মানুষকে বাজে কথা বলে, তো এগুলো একসেপ্ট করতে হবে, এই জন্য আর এখন কিছু মনে হয় না। তাছাড়া আমার মানুষের কথা খুবই খারাপ লাগে, ঠিক আছে? আমার মনে হয় কেউ, আমি যদি কোনো অন্যায় করি, আমাকে 2টা থাপ্পড় মেরে যাক, তাও আমার সহ্য হয়, কিন্তু এই যে মানুষের কথা আমার জীবনে সহ্য হইতো না। এলিস কাম দিয়া দিনে 3-4টা রিল দিবেন, একটা বড় ভিডিও, একটা লাইভ, এছাড়া পিক, স্টোরি লেখা, এগুলো দিবেন। হ্যাঁ, আমি এটাই বুঝিনি থাকে, ঠিক আছে? আমি 3-4 দিন পরে সময় পাইলে, মন চাইলে একটা হচ্ছে ব্লগ, বড় লং ভিডিও যেটা, এটা আপলোড করতাম, দিনে হচ্ছে 2টা হয়তো রিলস দিতাম, এই ছিল আমার কাহিনী, ঠিক আছে? হুদাই মানে রিস্কটা কিসে আসে ভাই? মূলত রিস্কটা আসে পিক পোস্ট থেকে, ঠিক আছে? পিক বা হচ্ছে লং ভিডিও যেটা, এটার থেকে। তো আমি এইটাই করতাম না, এটাই বুঝি নাই, ঠিক আছে? তো সমস্যা এগুলোই, শিখাই দেওয়ার মতো কেউ নাই, এটাই প্রবলেম ছিল। এমডি রাশেদ খান ভাই লিখছে, আসলে আপু আপনি খুব সুন্দর। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। সৌন্দর্য ব্যাপারটা হচ্ছে মন মানসিকতার, যে মানুষ আমাকে যেভাবে দেখবে, সেই মানুষ আমাকে মানে তার কাছে সেভাবে লাগবে। কেউ কুৎসিত ভাবে দেখলে এরকম থিঙ্ক করবে যে ওর চোখ বাঁকা, ওর নাক বোচা, অনেক কিছু। অত কথা ভাবো, যা মানসিকতা সুন্দর তাই। আমার বোন কি বলে, অত কথা না বলে যার মন মানসিকতা যেমন তেমন ভাববে, ঠিক আছে? আল্লাহ। গাজীপুর বাইপাস থেকে দেখছি, এনডি আলমাস হোসেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া গাজীপুর থেকে জয়েন হওয়ার জন্য। কেমন আছেন আপনি জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
কোথায় থেকে লাইভ করেন? আমি হচ্ছে বগুড়া জেলা থেকে লাইভ করতেছি। আমার বাসায় বসে। হ্যাঁ, আমার বাসায় বসে। আপু আপনার লাইভ কই থেকে করছেন? লিখেছে কামরুল হাসান আবারও। আমি বগুড়া থেকে করছি। আহ, মনফরিং আইডি থেকে লিখেছে দুষ্টু লোকের কথায় কোনো কান দিতে হয় না। জি ভাইয়া, এটাই। পাছে লোকে কিছু বলে, এভরি মানুষই, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের জীবনে এরকম খোঁচা মারা মানুষজন, কথা শোনানোর মানুষজন থাকি থাকি থাকি, সেটা যেই কাজই হোক না কেন। আপু শান্তাহারের মানুষের মন খুব ভালো। রাশেদ খান ভাইয়া হচ্ছে ওইভাবে বললে হচ্ছে মানুষ মাইন্ডে নেই, কিন্তু এখন ভালো খারাপ দুই জায়গাতে, কেন সব জায়গাতেই আছে, ঠিক আছে। দুইটা নিয়ে তো একটা যে কোনো জিনিসে একটা ভালো সাইড থাকলে একটা তার খারাপ সাইড আছে। তো ভালো খারাপ সব মিলাই মিশাই আছে, তবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চশমাটা চোখে দেন ভাই। এটা চশমা না, গ্লাস হলে অবশ্যই দিতাম, যেহেতু সানগ্লাস তো তো রাতের বেলা রুমের মধ্যে সানগ্লাস পরে থাকলে মানুষই বোকা বোকা ভাববে। আপু আপনি কি পড়াশোনা করেন? হ্যাঁ, আমি পড়াশোনা করি। নাটোর জেলার নাটোর রানী ভবন, নাটোর রাজবাড়ি, নাটোরের ঐতিহ্য কিছু আছে, কিন্তু আমাদের কি লিখেছে, ও আচ্ছা, যাই হোক, আমি পরেরটা দেখতে পাইনি, ওইটুকু দেখতে পাইছি। হ্যাঁ, আপনি যা লিখেছেন মোটামুটি সব জায়গাতেই যাওয়া হয়েছে। বলতে গেলে আমার আশেপাশে ম্যাক্সিমাম জায়গাতে ঘোরাঘুরি শেষ। এখন লং ট্যুর দেওয়ার বাকি আছে, কিন্তু আমার আম্মা জানতো লং ট্যুর মানে এখন বলেন সম্ভব না। আমার আম্মা জানবেন কে নিয়ে যাইতে বললে এবার বলে জামাইয়ের সাথে যেও, জামাইয়ের সাথে যেও। আর এখন যেগুলাতে ঘুরাইছো এগুলাতেই ঘুরো। আলামিন হোসেন ভাই লিখেছে হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমনি কামরুল হাসান লিখেছে আপু রাতে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ করেছি, আপনি করেছেন? এমডি রাশেদ খান না, মানে আমার একটা ফ্রেন্ড আছে তাই বলছি। আচ্ছা, সমস্যা নেই। এই সব কমেন্ট না উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা, আমি ওগুলো পরে দেখব। আপু আপনি কি না, আচ্ছা আপনি নাটোর মধ্যে লিখতে চেয়েছে, নাটোর ডিসি পার্কে গেছে? না, ডিসি পার্কে যাওয়া হয়নি, এই পার্কে গেছিলাম, গ্রিন ভ্যালি পার্ক, ডিসিতে যাওয়া হয়নি। ওই হচ্ছে এবার নাটোর গিয়ে আমার মামারা মানে ওখানে অনেকে হচ্ছে বললো যে চলো থাকো, কিন্তু আমি তো থাকিনি, তো সবাই বললো যে অবশ্যই ঘুরতে আসলে যেন জানাই। ওরা ওই যে নাটোর কি ওর কলেজের নাম, এনএস কলেজ নাকি অনেক সুন্দর করছে। এনএস কলেজে হচ্ছে আমার মামা পড়ে, ওদের কলেজ ঘুরতে নিয়ে যাবে, দেন কোথায় কোথায় যে নিয়ে যাবে, আমাকে দাওয়াত দিয়ে রাখছে। দেখি কবে যাওয়া হয়। মিনি তোমার কাছে? না না, মিনি এখানে নাই, মিনি এখন অন ডিউটিতে আছে। ওরে বাপরে। আচ্ছা হচ্ছে কেউ একটু জানাবেন যে হচ্ছে আমার লাইভের কয় মিনিট হলো। মনে তো হয় যে 30 মিনিট হয়েছে, 50 বাজে, অবশ্য দেখি না হয় 9টা বাজে বের হয়ে চলে যাব। আপু আপনার মামার নাম কি? এবার কি আত্মীয় স্বজনের নামও লাইভের মধ্যে বলবো? বলেন, এটা একটা কথা হলো? আপনারা কে কি যে বলেন। অরণ্য সুমন ভাই লিখেছে 39 মিনিট। বাবা, এতক্ষণ এতক্ষণ কি জানি। আমার এখানে দেখাচ্ছে না বুঝছেন, এজন্য বলতে পারছি না। এমডি কামরুল হাসান ভাই বলছে আপু ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন, দোয়া এবং শুভকামনা রইল, আল্লাহ হাফিজ। হাসান হাসিবুল ভাই লিখেছে আজকে অনেক সুন্দর লাইভ আছে, তাই সুন্দর সময় কাটালাম, খুব ভালো লাগছে আজকে। আপনি শান্তাহারের মেয়ে? আমার বাসা শান্তাহারে, আমি সিঙ্গাপুর থাকি, এজন্য সবসময় লাইভ কিটা লাইভ মানে জয়েন হতে পারি না, না কি জানি লিখছে। আচ্ছা
আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। সমস্যা নেই, অবশ্যই প্রত্যেকটা মানুষের কাজ আছে, ব্যস্ততা আছে। তো কোনো দিন যে সব সময় যে আপনার সময়ের সাথে আমার টাইম মিলবে বা আমার টাইমের সাথে আপনার টাইম মিলবে এমন না, সুযোগ পেলে অবশ্যই দেখবেন। যে তন্ময় আহমেদ লিখেছে 25-এর মডেল, মডেল মডেল নাকি চশমা কি টঙ্গে উঠেছে, কি লিখেছেন? আপনার কথার তো ছাতার মাথা, আপনি বুঝছেন কিনা দেখেন। এমডি রিপন হাসান লিখেছে সুন্দর, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। তানভীর ইসলাম ভাই লিখেছে ইনশাল্লাহ আপু। শান্তাহার যে আপনার সাথে দেখা করব শ্বশুর বাড়ি, যে মানে আপনার কি শান্তার বিয়ে করার ইনকাম আছে না করছেন অলরেডি? রবিন খান বিয়ে কেমন খেলে? বিয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা করছে। রবিন খান লিখেছে আপনার বিয়ের দাওয়াত কবে? ভাই কি বলবো, আপনাদের সবার একই কথা, ওই যে বিয়ের ছবিগুলো আপলোড করাতে আপনার এইবার পালা, আপনার বিয়ে কবে, আপনার কবে, আপনার কবে। ভাই আমি কি জানি আমার কবে? না আমি প্রেম করি, না আমার বাসা থেকে জামাই ঠিক করা আছে, না কি বলবো এখন বিয়ে করার প্ল্যান আছে। হবেটা কার সাথে বলেন? আমার কোনো এখন প্ল্যান ট্যান কিছু নাই, ইনশাল্লাহ দেরি আছে বুঝছেন। হইলে তো দেখতে পাবেন, সবার একই কোয়েশ্চেন, আপু বিয়ে কবে, বিয়ে কবে, কি এক কথা। ঈদের পরে দেখা করব আপনার শ্বশুর বাড়ি যে। ভাই কি বলবো, আমার শ্বশুর বাড়ি নেই। আপু আপনার বিলাই যে দেখতেছে না, মনে হয় লিখতে চাইছে আমি আজকে বিড়াল, বিড়াল হচ্ছে ওর 8টা থেকে ও 10টা পর্যন্ত ডিউটিতে থাকে, ঠিক আছে? পুরো বাড়ি ঘুরে 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 ইঁদুর কোথায়, তেলাপোকা কোথায়, কি কোথায় ওটা খুঁজে, বুঝছেন? যেই হচ্ছে 10:30 11টা বাজবে এই ধাক্কা ধাক্কি শুরু করবে, ওকে এবার কোলে নাও। এখন অন ডিউটিতে আছে, অভ্যেস হয়ে গেছে, ওই টাইমে থাকে না, ওটা খুঁজেই পাওয়া যায় না। কালকে দুপুরে আমাদের বাসায় আসিও সামিয়া। ওই তাবাসুম, তাবু না আপু, শান্তারে বিয়ে করছি, রিলেশন করে বিয়ে করছি। আচ্ছা তাই, তাহলে তো এলাকার জামাই। ওই যে একটা ভিডিও আছে না, আমগো এলাকার জামাই নাকি? হ্যাঁ, আমাদের এলাকায় এসে বিয়ে খেলেন, দাওয়াত দিলেন না আপু, একা একাই খেয়ে গেলেন, চলে আসতে পারতেন, আমি তো ঠিকানা বলেই দিয়েছিলাম, দক্ষিণ বরগাছা। আমিও আছি আফা, আপনি থাকে হবেন না, মানে হবে না, আপনি এতক্ষণ মরার মতো ছিলেন, ঠিক আছে? আপনাকে চলবে না, আপনি বাতিল। আপনার আম্মা বলেন তাই তো বিয়ে হয়ে যায়, তাই না? কি আপনার আম্মা বলেন তাই তো বিয়ে হয়ে যায়, তাই না? বুঝি নাই। মন ফরিং ভাই লিখেছে ভুল করে যদি, কি ভুল করে যদি ফুল হয়ে যাই আমায় খুঁজে নিও, ভালোবেসে মালা গেথে খোপায় গেথে নিও, ডোন্ট মাইন্ড। এত ছন্দ কোথায় থেকে আসে ভাই? আপু নাটোরের দক্ষিণ পূর্ব কোন জায়গায় বিয়ে খেতে গিয়েছিলেন? বললাম তো দক্ষিণ বরগাছা। রবিন খান লিখেছে কোনো ছেলে, কি ছেলে কোনো পছন্দ করা আছে না আমরা খুঁজে দিব না, আমরা ঘটক বলেন। ভাই এত এখন ঘটকালি করা লাগবে না, আমার এখন কোনো বিয়ের ইনকাম নাই, ঠিক আছে? আমার হচ্ছে দেরি আছে, যখন মনে হবে যে না এবার বিয়ে করব বা হচ্ছে ফ্যামিলি থেকে বলবে, তখন হচ্ছে জানাবো যে আপনারাও একটু ছেলে খুঁজেন, বুঝছেন? এখন দরকার নেই, এখন না প্রেমের মধ্যে যাব না বিয়ের মধ্যে। শপিং করছে একা একা, আমাদের কই, কোথায় শপিং করলাম? সৌদামণি লিখেছে আপু তোমার শান্তার কই বাসা? আমার মেন শান্তারের বাসা, তোমার বাসা কই জানাও। এমনি তানভীর ইসলাম লিখেছে আমার বাসা দক্ষিণ বরবাসা। বরবাসা বলে কোনো জায়গা হয় আমি তো জানি না, আমাদের ওটা বরগাছা। এই বরগাছা হচ্ছে আমাদের নানু বাসাতেও আছে, তাই না মিথিলা? বরগাছা ওই যে হচ্ছে হামজাল ভাইয়ার বাড়ি। ঘুমাইছিস? আমার বাড়ির মানুষজন কেমন দেখছেন, ঘুমাইছে। হে সামিয়ানা ব্যস্ত আসনু বারে, হবে না ভাই, আপনি ক্যান্সেল।
আপনার সব লাইভ দেখা হয় না, কিন্তু আপনার ফেসবুকের পোস্ট ছবি পোস্ট ছবি সবই আমি দেখি, সবচেয়ে ভালো লাগে। আচ্ছা ধন্যবাদ হাসান হাসিবুল ভাইয়া। মেয়েদের তাড়াতাড়ি বিয়ে করা উত্তম, তাছাড়া বুড়ি হয়ে গেলে সমস্যা, বড় ছেলে পাবে না। না ভালো লিখছে। আচ্ছা শোনেন, তাড়াতাড়ি বিয়ে করব না, ঠিক আছে? আমার হচ্ছে 18-20 বছর, 18 এখন তো 20 চলতেছে, তো 18 বছর বয়সে বিয়ে করা উচিত ছিল। তাহলে আমার ফ্যামিলি কি আপনি দেখতেন? আমার ছোট 2টা বোন আছে, তাদের কি বিয়ে আপনি দিতেন? না তাদের হচ্ছে পড়াশোনা খরচ আপনি দিতেন? বলেন। আশ্চর্য কথাবার্তা বলেন, বুঝছেন? যার লাইফের প্যারা সে জানে, যার ফ্যামিলি সে জানে। আমার ফ্যামিলিতে সমস্যা হচ্ছে না। আমাদের টিচাররা কখনো বলে না যে আমরা বড় হয়ে গেছি বা বিয়ের বয়স হয়ে গেছে, ঠিক আছে? কি কথাবার্তা বলেন? কোন সমাজে আছেন যে একটা 19-20 বছর মেয়ে, মানে বয়সের মেয়ে সে বুড়ি হয়ে যায়? 2025 সালে যদি এসে আপনার মনে হয় একটা মেয়ের 20 বছর মানে সে বুড়ি, কুড়িতে বুড়ি, সো মাইন্ডসেটটা চেঞ্জ করেন। এমডি রানা হোসেন, কেন আফা আপনি কি চলবে না? আপনি ক্যান্সেল। বরগাছা কোন জায়গায় গিয়েছিলেন বিয়ে খাইতে? ধুর ভাই, আর কি বলবো, এটার থেকে হচ্ছে বরগাছা সামনে, বুঝছেন? সামনে। এখন এক্সাক্ট লোকেশন কি বলবো বলেন? আমার বাসাও সান্তাহার। তাই? সান্তাহার কোন জায়গাতে? তানভীর ইসলাম ভাই লিখেছে ওখানে আমার বাসা। ও আচ্ছা। শোনেন, বিয়ে শাদী এটা হচ্ছে আল্লাহ তাআলার হাতে, আর ব্যাপারটা হচ্ছে এটা একবারই করা যায়। এটা এমন না যে মন চাইলেও সংসার 2 দিন করলাম, না চাইলেও ফিরে এলাম, চাইলাম করলাম, ভাল লাগলো না চলে এলাম। ব্যাপারটা এমন না। বিয়ে করলাম তো হয়েই গেল, ঠিক আছে? এটা সারা জীবনের ব্যাপার। সো একটু দেরি করে দেখে শুনে করা ভালো। আমাদের এলাকায় অহরহ বিয়ে হয়েছে, আমার থেকে ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়েছে 6 মাস 1 বছর পর কি হচ্ছে, ডিভোর্স হচ্ছে, ঠিক আছে? ডিভোর্স হয়ে হয়ে বাপের বাড়ি এসে আবার নতুন করে পড়াশোনা স্টার্ট করতেছে। কি দরকার ভাই? চোখের সামনে, পাশের বাড়ি, পাশের বলতে এই যে সামনে। কয়দিন আগে বিয়ে হলো। হ্যাঁ, ছেলে বাইরে থাকে, ছেলের হচ্ছে 5তলা 4তলা বাড়ি, কি কি তো হচ্ছে ডিভোর্স হয়ে গেছে আলটিমেট। তো কি বলবো, মানুষের ব্যাপারে কথা বলতে হয় না, ঠিক আছে? আমি বলিও না। রবিন খান, আপনি যদি ঠিক সময় বিয়ে দিতে আপনার 4 ছেলের মা হয়ে যেতেন, বুঝতে পারছেন? ওরে বাবা রে, তুই এসে আমাকে খাওয়াই দিয়ে যাস, পড়াই দিয়ে যাস। ভাই তোর মতো অশিক্ষিত 2টা আছে কিনা জানা নেই ভাই। একটা যদি 14 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হয় তারও বাচ্চা হবে, ঠিক আছে? অশিক্ষিত শালা মূর্খ, ফ্যামিলিতে শিক্ষা দীক্ষা দেয়নি তো এই জন্য এরকম। যা ভাগ, বলদা কোথাকার। তোর বোনকে হচ্ছে বিয়ে দিস, ঠিক আছে? লাড়ির থেকে পড়লেই বিয়ে দিস, জন্মের পরে বিয়ে ঠিক করে রেখে দিস। যখন একটু ওই যে 6 মানে 5-এ পরীক্ষা দিবে, তারপর 6-এ উঠলে বিয়ে দিয়ে দিস। যা। হাসান হাসিবুল, আমার ছোট বোনটা ভাল লাগে, ছোট আপু অনেক সুন্দর, মাশাআল্লাহ, দোয়া করি। চলে গেছে। কি এক কথা। তানভীর ইসলাম, আমার থেকে আমার বউ 1 বছরের বড় আপু। তাই? ভালো। আমাদের একটা ফ্রেন্ডও বিয়ে করছে, ঠিক আছে? ওর থেকে আমরা তো হচ্ছে ফার্স্ট ইয়ারে, আপু পরে সেকেন্ড ইয়ারে বিয়ে করছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। সৌদামণি লিখেছে আপি আমার ভাইয়ের জিএফ রাগ করছে, এখন কিভাবে রাগ ভাঙাবো বলো প্লিজ। তুমি আর তোমার ভাই তোমার ভাইয়ের গার্লফ্রেন্ডের পাশে চলে যাও, যাই হচ্ছে তাকে বুঝাও যাও। কি বলবো? আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু কব না। বলেন বলেন, সমস্যা কোথায় বলেন? কি নিষেধ করেছে? আচ্ছা আমি লাইফ থেকে বের হই, আমার আর ভালো লাগতেছে না, হুদাই মুড নষ্ট। কি বলবো, মায়ের থেকে মাসির দরদ বেশি কিছু মানুষের। আপা ফ্যানটা কি চালু করে দিব? ফ্যান চালু করে দেওয়ার দরকার নেই, আমি অলওয়েজ, আমি মানুষের কথায় রাগ করি না, ঠিক আছে? তবে কিছু মানুষকে কথা না বললে না ভাই। আমার জীবন, আমি বিয়ে করব কিনা আমার পছন্দ, তাই না? ওর বাপের কি, ওর কি, ওই কেসে দেখে যায় নাকি? আশ্চর্য ব্যাপার।
তা মেজাজ কান্না খারাপ হবে। আমার বিয়ের কথা শুনলে আসলেই রাগ উঠে। আমি বিয়ে করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওই কে হেস আমার কমেন্ট পড়ে না। আপনার কমেন্ট তো আসেইনি, আমি পড়বো কোথায় থেকে বলেন? আমি 18 বছরে বিয়ে করেছি আপু। হ্যাঁ করেন, সেটা একটা মানুষের ব্যক্তিগত সাইড থেকে যদি তার ওই টাইমটা পারফেক্ট মনে হয় যে না আমার বিয়ে করা উচিত বা আমি বিয়ে করতে পারবো বা আমি সেই জন্য মানে মেন্টালি প্রিপেয়ার্ড যে না আমি সংসার করতে পারবো, অবশ্যই সে মানুষের করা উচিত। বাট যার করা উচিত না সে কেন করবে? মানুষের কথাই করবে বলেন? আচ্ছা অলরেডি হচ্ছে এখানে আমার এখানে 49 মিনিট দেখাচ্ছে, 9টা 2 বাজে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার হচ্ছে কালকে আসবো ইনশাল্লাহ। রানা হোসেন লিখেছে আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ ভাইয়া। না আপু পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। আচ্ছা ঠিক আছে, সেটা আপনার প্রেম করেছেন, আপনি ভালোবাসছেন একজনকে, অবশ্যই বিয়ে করতে পারেন। তো এখানে তো খারাপের আমি দোষেরও কিছু দেখতেছি না। যার ভালো লাগবে সে বিয়ে করবে, যার ভালো লাগবে সে ডিভোর্স নিয়ে বসে থাকবে, তাদের ব্যাপার, আমার কিছু আসে যায় না। লেখা আপনার সঙ্গে সঙ্গে এটা কারো ভালো লাগে না, এই জন্য বিয়ে বিয়ে করে, আপনার সাথে মজা করে, সব মেসেজের উত্তর দেওয়া ঠিক না। ভাই হচ্ছে বিয়ে শাদী নিয়ে মজা করা কারোর সাথে উচিত না, ঠিক আছে? অবশ্যই আমি কোনো রিজন আছে দ্যাটস ওয়াই বিয়ে করতেছি না বা করি নাই, ওর কি? মানুষের কথা শেষ হবে না, ঠিক আছে? এখন সবাই বলবে বিয়ে করো বিয়ে করো, বিয়ে করার 2 বছর পার না হতে বাচ্চা নাও বাচ্চা নাও, বাচ্চা মানুষ করো। মানে মানুষের চাহিদার শেষ নাই, ঠিক আছে? আলটিমেটলি নিজের জন্য বাঁচা হবে না, আমি নিজের জন্য বাঁচতে চাই। এক সময় আমিও বিয়ে করতে চাইছি, ঠিক আছে? আমি ইন্টারের সময় বা ইন্টারের পর তো মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, আমি আসলে বিয়ে করতে চাই না, আমি বিয়ে করবো না কোনোদিন, আমি বাসে সেটাই বলছি। ও হেতু না আমি প্রেম করবো না বিয়ে করবো, সমস্যা কি? শান্তাহারের মেয়েরা জামাইকে সন্দেহ করে বেশি, করুক, সমস্যা নাই। ওকে বাই আপু। আচ্ছা ঠিক আছে, বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমি বেরোই।